হাদিকে খুন করে খুনিরা পালিয়ে গিয়েছে ভারতে, এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ওসমান হাদির খুনির বিচার ফাঁসি দিলে হবে না, ওর বিচারটা জেলখানায় পড়লে হবে না। ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে ভারতে পালিয়ে গিয়েছে, ওদেরকে গ্রেফতার করে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটা কখন সম্ভব? যখন রাষ্ট্র চলবে আল্লাহ কোরআন দিয়ে। এক নাম্বার, কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইনসাফ কায়েম হবে। দুই নাম্বার কথা অনেকের গায়ে লাগতে পারে, বাট আই এম সো সরি, আমি আমার বাপের কথা বলতে আসি নাই, দাদার কথা বলতে আসি নাই, আমি কোরআনের কথা বলতে এসেছি। আচ্ছা, আমার দিকে একবার সবাই মিলে তাকান। আমার ভাইজান যিনি প্রশ্ন করেছেন উনি একজন আলেমে দ্বীন, ওনাকে দেখা যায়? আবার মনে গেলেন দেখা যায়? মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপি গাইবান্ধার, আর আমি গাইবান্ধার একজন রিক্সাওয়ালার ছেলে। আপনারা মনে হয় লজ্জা পেলেন শুনে। আমরা রিক্সাওয়ালার ছেলে হই, ভ্যানওয়ালার ছেলে হই, আমাদের তো গৌরব করতে হবে, কারণ আমার বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় আমাকে বড় করে নাই, হালাল টাকায় আমার বাবা আমাকে বড় করেছে যুবক ভাড়া। আমি রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, আর আমার ভাই হচ্ছে এমপি। তো আমিও একটা অন্যায় করেছি, আমার ভাইও একটা অন্যায় করেছে, অথবা তার ছেলে একটা অন্যায় করেছে, তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। আমি রিক্সাওয়ালার ছেলে, আমাকেও গ্রেফতার করা হয়েছে। ইনসাফ মানে হলো রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলেরও সেই বিচার হবে। এমপির ছেলেকে টাকা দিয়ে জেলখানা থেকে জামিন দিয়ে দিবা, আর রিক্সাওয়ালার ছেলেকে জেলে ভরে শাস্তি দিবা, এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। তিন নাম্বার কথা বলে আমি মুভ অন টু দি নেক্সট, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের গাইবান্ধা অনেক রাস্তা আছে না? আওয়াজ নাই, আছে না রাস্তা? কিছু কালভার্ট, ব্রিজ আছে না? মনে করেন এবার আমাকে দিয়ে বলি, আমি গাইবান্ধার এমপি হয়ে গেলাম 2026 সালের 12 ফেব্রুয়ারির পরে, কথার কথা। এখন এমপি হওয়ার পরে পার্লামেন্ট থেকে আমার কাছে বাজেটের মনে করেন 10 কোটি টাকা আসলো, কথার কথা। উদাহরণ দিচ্ছি, আমি একটা রোড করলাম কিংবা ব্রিজ করলাম, আল কোরআনের রাজনীতির নিয়ম হচ্ছে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ আমলের হিসাব করতে হবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আমি যে এমপি সাহেব 10 কোটি পেলাম, 10 কোটি আমি কোথায় ব্যয় করলাম? ইট কিনতে কি লাগলো, সিমেন্ট কিনতে কয় টাকা লাগলো, বালুর বিল কত, লেবার বিল কত, মিস্ত্রি বিল কত, সিমেন্টের বিল কত, রডের বিল কত, প্রত্যেকটার পাই টু পাই হিসাব বুঝায় দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতি। এমপি সাহেব 10 কোটি পায়, 3 কোটি নিজেই মেরে দেয়, আর 2 কোটি মারে এমপির চামচারা, আর 2 কোটি উপর থেকে মেরে 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 এমপির হাতে আসে। আমরা পাই মাত্র 2 থেকে 3 কোটি, তাও রাস্তা এমন ভাবে বানায়, এমনি একটা ধাক্কা মারলে পিচগুলো ঢালাওগুলো উঠে যায়। আল্লাহ কোরআন দিয়ে রাজনীতি করেন, আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কোন নেতা রাষ্ট্রের 1 পয়সা রাখতে পারবে না। হাত তুলে বলছো ভাই, ঠিক কিনা? এবার দেন তাকবীর, কে তাকবীর দেওয়া ট্রাই করলেন বারবার? আচ্ছা, আপনাদেরকে দিয়ে হবে না। স্টপ 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 ফর আ মোমেন্ট, স্টপ। সোনামণি নতুন নতুন বোঝে নাই, আমার দিকে তাকাও। আমি একটা তাকবীর স্লোগান শিখাই দিব সবাইকে, শিখাই দিব সবাইকে। দিবেন আপনারা সবাই? যদি দিতে পারেন আগামীকাল পুরো দেশ দেখবে, যদি দিতে না পারেন তাহলে আমার কিছু করার নাই। আমি শিখাই দিচ্ছি। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা।
আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। একটা কাশি দেন। আমি 1 থেকে 3 সেকেন্ড সময় দিচ্ছি, জাস্ট নিজেকে তাকবীরের জন্য প্রস্তুত করেন। তাকবীরটা দিয়ে দিবেন, আমরা মূল তাফসীরে ফিরে যাব। 1, একটু নড়ে চড়ে বসেন সবাই। 2, মাশাআল্লাহ। 3, গাইবান্ধাবাসী আপনারা যে বীর পুরুষ তার স্লোগানে প্রমাণ করে দিবেন। নারে তাকবীর, হে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, হে আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায়, নারে তাকবীর। আল্লাহ স্লোগানকে তুমি কবুল করো, পড়া সবাই আমিন। আমার কথা খারাপ লাগছে কারো? আমি কোন দলকে আঘাত করে কথা বলেছি? কোন ব্যক্তিকে অসম্মান করে কথা বলেছি? আমরা অনেক দেখেছি গণতন্ত্র, অনেক দেখেছি ব্রিটিশ আইন, এবার এসেছে আল্লাহর জমিন।